হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্ক্যারি নাইট উইথ কবির। বেশি কথা বলবো না, চলে যাবো আমরা সরাসরি ঘটনায়। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার কোনো একটি গ্রাম থেকে সুলাইমান ভাই। গ্রামের নামটি আমরা বলতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সুলাইমান ভাই যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান। আমি যে ঘটনাটি আজকে শেয়ার করব সেটি একটি মর্মান্তিক ঘটনা যা আমার নানার সাথে ঘটেছিল। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমার নানার সাথে 1980 কি 81 সালের দিকে। তখন আমার মা ছিলেন 3 বছর বয়সী, ওনার বয়স ছিল 3 বছর। ওনার কাছ থেকে আমি ঘটনাটি শোনা, উনি ঘটনাটি শুনেছিলেন ওনার নানির কাছ থেকে। তো সরাসরি ঘটনায় চলে যাই। আমার নানারা ছিলেন দুই ভাই, বড় ভাই এবং আমার নানা ছিলেন ছোট। তো তাদের মাঝে মাঝে মধ্যেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হতো। একদিন এরকম ঝামেলা লেগে যায়, ঝামেলাটি অনেক বড় আকার ধারণ করে, যার কারণে আমার নানা রাগ করে নানিকে নিয়ে উনি চলে যান আমাদের যে ক্ষেত, ওখানে গিয়ে একটি বাড়ি করেন এবং একটি গোয়াল ঘর, ওখানে বসবাস শুরু করেন। সময়টা ছিল বৈশাখ মাস। বিকেল থেকেই একদিন বিকেল থেকেই ওখানে ঝড় হওয়া শুরু হয়। তো আমার নানার বড় ভাই সব কিছু বাদ দিয়ে উনি ওনার ভাইয়ের কাছে যান, ক্ষমা চান, মানে আমার নানার কাছে গিয়ে উনি ক্ষমা চান। ক্ষমা চাওয়ার পর নানাও সব কিছু বাদ দিয়ে উনি ভাইয়ের সাথে চলে আসেন আমার নানিকে নিয়ে। তো বাসায় আসার পর ঝড় শুরু হয়ে যায় সন্ধ্যার দিকে। ঝড় যখন থামে তখন আমার নানার মনে পড়ে যে উনি গোয়ালে গরু রেখে আসছেন। তো উনি কী করেন, কাউকে না নিয়ে উনি একাই চলে যান একটি টর্চ নিয়ে। তখন হচ্ছে ওই যে ব্যাটারি চালিত টর্চ ছিল। তো তখন উনি ওটা নিয়ে চলে যান গরুগুলো দেখার জন্য। গরুর গোয়ালে গিয়ে দেখেন গরুগুলো ঠিক আছে। এবং বলে রাখি যে আমাদের বাড়ি থেকে ওই যে বাড়ি করছিল ক্ষেতের ওখানের বাড়ির দূরত্ব ছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। উনি একাই চলে যান ওখানে। যাওয়ার পর গরুগুলোকে ঠিক দেখে উনি দেখেন যে যেই ঘরে উনি বসবাস করতেন সেই ঘরের যে চাল ছিল ওটা উড়ে চলে গেছে ঝড়ের কারণে। উনি বাহির থেকে কিছু দেখেন না, তো উনি ভাবলেন যে ভিতরে তো জিনিসপাতি ছিল, ওগুলোর কী অবস্থা। উনি ভিতরে যান, দরজা খুলে ভিতরে গিয়ে দেখেন যে ঘরের মাঝ বরাবর ঠিক ঠিক মাঝে একটি বটগাছ হয়েছে, যেটা অনেক বড় আকৃতির, যেটা বাহির থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু ঘর থেকে দেখা যাচ্ছে হিউজ, অনেক বড় একটা বটগাছ। তো উনি কি করেন, ওখানে দাঁড়িয়ে ব্যাপারটা দেখতেছিলেন। এমন সময় বটগাছটা হঠাৎ করেই হঠাৎ করেই একটি কালো ঘোড়া হয়ে যায় এবং সেটি দক্ষিণ দিকে দৌড় দেয়, যা দেখে আমার নানা প্রচুর ভয় পায়। উনি ভয়ের কথাটা কাউকে জানান না, উনি এভাবে বাড়িতে চলে আসেন। আসার পর এভাবে দিন যেতে থাকে আর আমার নানা দিন দিন অসুস্থ হতে থাকে। বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ সব কিছু দেখানো হয়, কিন্তু কেউ কিছু ধরতে পারে না। ধীরে ধীরে আমার নানা বিছানায় পড়ে যায়। তো যেদিন উনি মারা যাবে সেদিনের ঘটনা। সেদিন আমার বড় মা, মানে হচ্ছে আমার মায়ের নানি, উনি ফজরের নামাজ পড়ার পরে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় আমাদের বাড়িতে একজন বৃদ্ধ হুজুর টাইপের একজন লোক আসে। আসার পর সরাসরি আমার নানা যেই রুমে ছিল ওই রুমে চলে যায়। রুমে গিয়ে নানা তখন কথা বন্ধ হয়ে গেছিল, উনি কোনো কথা বলতে পারতেছিলেন না। এমন কি এই যে এই ঘটনাটা কেউ জানেও না এই পর্যন্ত। তখন এই বৃদ্ধর মুখে এই ঘটনাগুলো শোনা হয় এবং এই বৃদ্ধ যখন এই ঘটনাগুলো বলতেছিল তখন আমার নানা মাথা নাড়াচ্ছিল, হ্যাঁ সূচক কথা বলতেছিল যে এমন এমন হয়েছিল ওনার সাথে। তো এই ঘটনা এই পর্যন্তই। ওই বৃদ্ধ উনি ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। আমাদের বাড়ির সাথেই হচ্ছে মেন রোড। তো মেন রোডটা ছিল একদম সোজা। এই বৃদ্ধ যখন বের হয়ে যায় তখন আমার নানাও, ওনার নিঃশ্বাস চলে যায়, উনিও মারা যান ইন্নালিল্লাহ। উনি মারা যাওয়ার পর আমার বড় মা ছিল, উনি দৌড় দিয়ে বাইরে গিয়ে দেখেন এই বৃদ্ধটা কই গেল। এই বৃদ্ধটাকে খোঁজার জন্য উনি বাইরে যান, কিন্তু উনি রোডের দুই দিকেই তাকান, ডান দিক বাম দিক দুই দিকেই তাকান, কিন্তু রাস্তাটা সোজা, অন্য কোথাও যাওয়ার রাস্তা নাই, কিন্তু উনি এই বৃদ্ধকে খুঁজে পান না। তো এই ছিল সুলাইমান ভাইয়ের ঘটনা। ঘটনাটি তেমন ভয়ঙ্কর মনে না হলেও ভয় যে কি এবং মানুষকে ঠিক কতটা দুর্বল করে ফেলতে পারে এবং যার কারণে মানুষের মৃত্যুও হতে পারে, সেটা এই ঘটনা থেকে আমরা জানতে পারি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। কিন্তু একটা কোশ্চেন, মানে একটা প্রশ্ন থেকেই যায়, বৃদ্ধটা কে ছিল? কারণ ওই বৃদ্ধ ছাড়া ঘটনা তো জানার মতো ওই ছিল না, কারণ তিনি বললেন যে তার নানা কথা বলতে পারতেছিলেন না মৃত্যুর আগে। এই বৃদ্ধটা কে ছিল? আপনাদের কাছে কি মনে হয়?
অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকলে জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ঘটনায়। সে পর্যন্ত সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।